গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল 26শে জানুয়ারি। সামনের সোসাইটিতে বাচ্চাদের একটা ফাংশন হচ্ছিল, দুজন মিলে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম। আর জানো তো, পাতাল লোকের যে সেকেন্ড সিজনটা রিলিজ করেছে এত ভালো, আমরা ওই দিনকে পুরো দিনটা মিলে এই সিরিজটা শেষ করলাম। পাতাল লোকের সিজন 1 কিন্তু আমার দেখা হয়নি, কিন্তু 2টা আমার আলাদাই লেগেছে। তো বসে বসে তো শুধু সিরিজ দেখলে হবে না, খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা অলরেডি ম্যাগি খেয়েছি, তো দুপুরবেলা উল্টোপাল্টা কিছু খাবোই না। আজকে রান্নাটা একদম সিম্পল, ভাত ডাল, তার সাথে ডিম আর আলু দিয়ে একটা বড়া। এই বড়াটা বারাসাতে মা বানাতো, এত আমার ভালো লাগে। আর জানো তো, এটা শুকনো ভাতেও তোমরা খেতে পারো। যতটা বানাতে ইজি ততটাই খেতে ভালো। আলুটা আগে থেকে সেদ্ধ করে তার মধ্যে ডিম দিয়ে দিলাম দুটো, পেঁয়াজ লঙ্কাও দেওয়া হলো, তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো। বেসন দিয়ে মাখিয়ে পুরো ব্যাটারটা রেডি। এবার শুধু ভাজার কাজ। রান্না করতে আমার খারাপ লাগে না, কিন্তু একা একা রান্না করার অভ্যেসটাই আমার আছে। অয়ন যখনই আসে ও আমাকে রান্না করতেই দেয় না, কিন্তু আজকে ভাবলাম দুজন মিলে একসাথে রান্না করব। রান্নার তো আর কিছু বাকি নেই, শুধু ভেজে তোলা। আর অয়ন এত পিটপিট করে যে ওর সাথে রান্না করাটাও যেন চাপের। 3টে দিন কীরকম দেখতে দেখতে কেটে গেল। আসলে ভালো সময়গুলো মনে হয় যেন একটু বেশি তাড়াতাড়ি চলে যায়। এই যে এবার একে একে ভাজা চলছে, ভাজার পরপরই টেস্ট করার জন্য তো আমি অলরেডি 2-3টে খেয়েও ফেলেছি। আর অয়ন এখানে ভাবছে যে আমি ভয় পাবো ওটা উল্টোতে। হ্যাঁ, এতদিন ধরে আমাকে একাই তো সব কিছু করতে হচ্ছে। কত যে হাতে ছ্যাঁকা খেয়েছি তার নেই ঠিক। আর ওকে যখনই বলি তখন বলে যে এই তো, তার মানেই তুমি আসলে রাঁধুনি হয়েছো। তো ভাজা আমাদের মোটামুটি কমপ্লিট, এটাই অনেক ছিল। মাছ আর করিনি, বেশি খেতে ইচ্ছাও করছিল না। আর এই যে রসগোল্লাটা একটু গরম করে খেলাম, এত ভালো লাগছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।